হাই। আমি না আজকে ভীষণ ভীষণ খুশি। অ্যাকচুয়ালি আজকের জন্যে নয়, অ্যাকচুয়ালি গতকালের জন্যে। ফর লাস্ট নাইট আমাদের কালকে নেভার মাইন্ড সিনেমার ফিল্মটার ট্রেলার লঞ্চ ছিল অ্যান্ড ইট ওয়াজ ভেরি সাকসেসফুল। রোনাল্ডো অ্যাকচুয়ালি মেড মি সো 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 হ্যাপি। মানে ওই বলে না ডাবল ধামাকা, আমার সেরকম হয়ে গিয়েছিল। মানে ট্রেলারটাও খুব ভালো রেসপন্স, এবং তার সঙ্গে আমার মানে রোনাল্ডোর দুটো গোল, এবং পর্তুগাল 5 গোলে জিতেছে। সো আমি তো প্রথমে ভয় ভয় দেখছিলাম না, তার কারণ রোনাল্ডো যদি ভালো না খেলে, রোনাল্ডো যদি গোল না করে, সো এই জন্যে আমি দেখছিলাম না। বাট এনিওয়ে আই এম ভেরি হ্যাপি। আই বিলিভ অল দ্য রোনাল্ডো ফ্যান্স অ্যান্ড পর্তুগাল ফ্যান্স আর অলসো ভেরি হ্যাপি। কিন্তু আমার এই এপিসোডটা রোনাল্ডোকে বা মেসিকে নিয়ে নয়। The world is ready. 3 nations, one massive celebration. Welcome to the FIFA World Cup 2026. আজকে আমি কথা বলবো যে আমাদের কলকাতায় বা বাংলায় যে আমরা সবসময় দেখি আর্জেন্টিনা, ব্রাজিল এই দুটোরই সব থেকে বেশি ফ্যান্স, এবং রোনাল্ডোর জন্য পর্তুগালের ফ্যান। আফটার রোনাল্ডো পর্তুগাল কতটা থাকবে, মানে ফ্যান্স কতটা থাকবে এখানে তা জানি না। এবং তাছাড়া জার্মানির একটা কিছুটা ফ্যান্স আছে, কিন্তু আরো যে এত টিম, তাদের কতটা ফ্যান্স আমাদের কলকাতায় আছে। ফুটবল মানে আমাদের কলকাতার ফুটবল লাভাররা ইংল্যান্ড, ফ্রান্স, স্পেন এদেরকে কত ভালোবাসে বা সমর্থক মানে সাপোর্ট করে, বা আজকে তাদের প্লেয়ারদের জন্য তাদের কোনো ইমোশন আছে কিনা, সেটা তাদের জিতলে হারলে এখানকার ফুটবল ফ্যান্সরা কি করে। তো সেই সম্পর্কে সম্রাট কি আমি বলবো, কারণ ও এমনিতেই ফুটবল লাভার, ওয়ার্ল্ড ফুটবল ফলো করে, এবং আমার মনে হয় ও বলতে পারবে যে না শুধু আর্জেন্টিনা ব্রাজিল নয়, বা শুধু রোনাল্ডো নয়, এরা তো আছেই, এরা তো মানে মেসি রোনাল্ডো এরা তো আছে, কিন্তু তাছাড়াও আরো টিম আছে। সেটা আমার মনে হয় ওর থেকেই শোনা ভালো, ও অনেক বেটার ভাবে আপনাদের বলতে পারবে। আমি শুধু একটা ছোট ইনসিডেন্ট আপনাদের বলছি। আমি তখন কলকাতা টিভিতে সাংবাদিকতা করি। তো জার্মানিতে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেই বছর, আই থিঙ্ক ইট ওয়াজ 2006। তো সেই সময় ইংল্যান্ড ভার্সেস পর্তুগাল একটা ম্যাচ ছিল, অ্যান্ড বাইচুং ভুটিয়া ওয়াজ আওয়ার এক্সপার্ট। তো পার্থ রুদ্র তখন জার্মানিতে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ কভার করতে। আই ওয়াজ ওয়ান অফ দ্য অ্যাঙ্কার্স, থাকতাম রাত্রির অবধি ওখানে জেগে থাকতো। আমি ওয়ান অফ দ্য অ্যাঙ্কার্স, আরো অনেকে ছিল। তো আমি আর বাইচুং একসঙ্গে খেলা দেখছিলাম কলকাতা টিভিতে, এটা আমার মনে আছে, কারণ ঠিক আফটার দ্য ম্যাচ ও চ্যাট শোতে বসবে। কিন্তু আমি না তখন 2006 আমি রোনাল্ডোর ফ্যান ছিলাম, কিন্তু আমি বেশি ছিলাম ইংল্যান্ডের ফ্যান। হ্যাঁ, আমার খুব ভালো লাগতো ইংল্যান্ড টিম তখন। এবং আমার মনে আছে সেইখানের একটা ম্যাচে ওই রুনিকে রেড কার্ড দেওয়া হয়, এবং কোনোভাবে রোনাল্ডো জড়িত থাকে সেখানে। মানে রেড কার্ড দেওয়ার পরে মানে একটা যেন মানে দেওয়া হলো ওকে, এবং রোনাল্ডোর ওই থাকে না প্ল্যানিং, মানে কিছু একটা করেছিল, ঠিক বুঝতে পারিনি আমি। বাট ইউনো দেয়ার ওয়াজ মিস্টেক অ্যান্ড পিপল, মানে রুনি এমনিতেই খুব রাগী প্লেয়ার, ও সেটা তো রোনাল্ডো জানতো, কারণ একসঙ্গে খেলতো বলে। তো আই ওয়াজ ফিলিং সো ব্যাড, এবং সেইখানে আমি প্রথম দেখেছিলাম রোনাল্ডো উইঙ্ক করেছো, যেই রেড কার্ড দিয়ে বেরোলো রোনাল্ডো বোধহয় উইঙ্ক করেছে, সেটা আমি দেখেছি। সো আই ওয়াজ ফিলিং সো ব্যাড। আফটার দ্য ম্যাচ পর্তুগাল জিতে গেল, ইংল্যান্ড হেরে গেল। তো আমি লিটারালি মন খারাপ করে বসে আছি, আর তখন বাইচুং আমার মনে আছে এত জোরে লাফিয়েছিল যখন জিতেছিল, মানে গোল হয়েছিল এবং জিতেছিল, তখন এত জোরে লাফিয়েছে যে আমাদের যেই
মানে যেই ফ্লোরে ও বসেছিল হাতটা পুরো সিলিং এ গিয়ে ছুঁয়ে গিয়েছিল। সো ও খুব হ্যাপি হয়েছিল, অফিসেরও অনেকে খুব হ্যাপি হয়েছিল। আমার খারাপ লাগেনি, বাট আমার এটাও বাজে লেগেছে যে কেন রুনিকে এইভাবে মানে রেড কার্ড দিয়ে বার করে দেওয়া হলো। ঠিক মানে ওরা 10 জনে খেললো, সো দ্যাট ওয়াজ অলসো মেড মি মানে স্যাড। এবং বাইচুং আমাকে বলছে আরে এটা খেলাতে এরকম হয়ে থাকে, এই জন্য রোনাল্ডোকে ডিসলাইক করার কোনো কারণ নেই, দিস ইজ আ গেম। সো এটা আমার খুব মনে আছে। আমার মনে হয় সম্রাটও অনেক নতুন নতুন গল্প বলবে, এবং আরো কাদের কাদের ফ্যান কলকাতা সেটাও বলবে। হ্যাঁ মিতালি, আর্জেন্টিনা ব্রাজিল ওয়ার্ল্ড কাপ ভালো স্টার্ট করেছে, পার্টিকুলারলি আর্জেন্টিনা। মেসি ক্যান্টার করছে, কলকাতা খুব হ্যাপি, এত ফ্যান্স। কিন্তু আর্জেন্টিনা ব্রাজিল ছাড়াও কলকাতায় অন্যান্য টিমেরও একটা ফ্যান ফলোয়িং আছে, জার্মানি, স্পেন, ইংল্যান্ড, পর্তুগাল। তো আমার অ্যাকচুয়ালি বেড়ে ওঠা সাউথ কলকাতার লেক গার্ডেন্সে, এবং সেখানে অদ্ভুতভাবে খুব জার্মানি ফ্যান ফলোয়িং ছিল, একটা উন্মাদনা ছিল জার্মানি টিমকে নিয়ে। হয়তো ম্যাক্সিমাম ইসবল সাপোর্টাররা ছিল, ন্যাচারালি একটা জার্মান ফিলিং ছিল, তো আমিও তাদের মধ্যে সামিল ছিলাম। আমার মনে আছে যে এমনই উন্মাদনা ছিল যে ওখানকার সব গলিগালাগুলোর মধ্যে আমরা ব্যালেক স্ট্রিট নাম দিতাম। তখন মাইকেল ব্যালাক জার্মানির ক্যাপ্টেন ছিল, তো এবং গ্রাফিটি করা হতো দেয়ালে ব্যালেক স্ট্রিট বলে, এবং সবাই মানে প্রচুর প্রেসও কভার করেছে। তো মানে একটা বিরাট অন্যান্য টিমের ব্রাজিল আর্জেন্টিনা ছাড়াও একটা ফলোয়িং ছিল, সেটা আমার মনে হলো জানানো ভালো। এবং আমার শুধু জার্মানি নয়, ইংল্যান্ডেরও একটা ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল ওই সময়টা। তার কারণ হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ এবং ইউরোপিয়ান লিগ স্টার্টেড কামিং টু ইন্ডিয়া, এবং তারপর থেকে ক্লাব খেলা দেখতে দেখতে, যেমনি আমি ম্যানচেস্টার ইউনাইটেডের ফ্যান, এবার ম্যাক্সিমাম ম্যানচেস্টার ইউনাইটেডের প্লেয়ার মানে স্কোলস, বেকম, এরা সবাই ইংল্যান্ড টিমে খেলতো। তো সেইখান থেকে একটা একটা মানে ইংলিশ টিমের ওপর একটা অ্যালাইনমেন্ট তৈরি হয়েছিল তখন, এবং সেটাও এখনও আছে কিছুটা। ইংল্যান্ড টিম ভালো খেলছে, বরাবরই ভালো টিম, কিন্তু একটু চোকার্স আছে। আমার মনে হয় কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে গিয়ে একটু ওই ইটস কামিং হোমটা একটু এতে পড়ে যায়, প্রবলেমে পড়ে যায়। বাট এবারের ওয়ার্ল্ড কাপ আমার মনে হয় অনেকগুলো টিম ভালো খেলছে, এবং অন্যান্য টিমের মধ্যে ইউরোপিয়ান টিম ইজ অলওয়েজ আ থ্রেট আমার কাছে। এবং যত বড় স্টেজে যায়, নকআউট স্টেজে যায়, তারা আরও বেটার হয়ে ওঠে। এই কলকাতায় আমার মনে হয় জার্মান ফ্যান্সরা উইল বি ভেরি হ্যাপি টু সি দিস ভিডিও ইফ দে ক্যান। আর আমার মনে হয় পর্তুগালের একটা খুব বড় চান্স আছে এই ওয়ার্ল্ড কাপে। পর্তুগাল শুধু ইজ নট অ্যাবাউট রোনাল্ডো, অনলি নট অ্যাবাউট রোনাল্ডো, ইট ইজ অ্যাবাউট রোনাল্ডো, কিন্তু অনলি নট অ্যাবাউট রোনাল্ডো। খুব ভালো সাইড, এবং ম্যানচেস্টার ইউনাইটেডের ক্যাপ্টেন আছে। আমি ম্যানচেস্টার ইউনাইটেড বারবার বলছি, তার কারণ আছে, আই এম আ ফ্যান। ব্রুনো ফার্নান্ডেজ আছে, এবং ভালো খেলছে। তো আমি আশা করব যে পর্তুগাল অ্যাটলিস্ট দে গো টু দ্য কোয়ার্টার্স অ্যান্ড সেমিজ, ইফ নট উইন দ্য কাপ। অ্যান্ড আর্জেন্টিনা ব্রাজিল তো আছেই। ব্রাজিল এবার একটু মনে হচ্ছে যে একটু লো কি আছে, একটু লো কি ওদের মানে উন্মাদনাটা একটু লো কি, হ্যাঁ, কিন্তু ইট উইল পিক আপ। ভিনি জুনিয়র আজকেই গোল করেছে, আবার দুটো। নেইমার খেললো। তো ইয়েস, ওয়ার্ল্ড কাপ ইজ হটিং আপ, এবং ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া অন্যান্য টিমও আছে। কলকাতার প্রচুর ফ্যান ফলোয়িংস আছে ইউরোপিয়ান ফুটবলের ওপর, এবং তাদের আমার মনে হয় কলকাতার বা যারা ফুটবল প্রেমী, তারা শুধু ওই টিপিক্যাল ড্রিবল বা একটা লাইন ব্রেকিং পাস এইগুলোতেই খুশি থাকে তা নয়, কিন্তু তার কারণ হচ্ছে নলেজেবল ফুটবল ফ্যান্স, তারা tactical genius of the coaches, good defensive performance and holding midfield, এইগুলোও খেয়াল করে। হ্যাঁ, কারণ আমি অনেকে দেখি ফেসবুকে এসব লেখে, এবং উইচ ইজ গ্রেট। হ্যাঁ, তো আমার মনে হয় যে অন্যান্য টিমগুলোরও ব্রাজিল আর্জেন্টিনা ছাড়া একটা ভালো জায়গায় গেলে ওয়ার্ল্ড কাপ উইল হট আপ, অ্যাজ ইট ইজ
it is hotting up. Let's see কি হয়. Bye. 90 minutes on the clock, feel the heartbeat of the block. Every voice becomes a tide, nowhere left for us to hide. This is more than সম্রাটের থেকে শুনলেন আপনারা। আপনারা জানান যে ওর যে বক্তব্য, ওর ওপিনিয়ন, সেটা আপনাদের কেমন লাগছে সেটা প্লিজ জানান। ভালো লাগবে আপনাদের থেকে কোনো কমেন্ট জানতে পারলে। উই উইল ফিল এনকারেজড অ্যান্ড তো এনিওয়ে, প্লিজ সাবস্ক্রাইব Mitu_speaks, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট দেয়ার। আপনাদের ভালো লাগলে, খারাপ লাগলে, যাই লাগুক আপনি বলুন। সো we Mitu_speaks have the sportsman spirit, মানে তাদের এই স্পোর্টসম্যান স্পিরিটটা আছে টু টেক দ্য ক্রিটিসিজম অ্যান্ড টেক দ্য এনকারেজমেন্ট অ্যান্ড অ্যাপ্রিসিয়েশন অলসো। সো এনিওয়ে, বাই।